অনিশার হাত থেকে দুর্জয়কে বাঁচাতে শেষ চাল দিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী মনে মনে ভাবতে থাকে দুনি সবকিছু না বলে দেয়। আসলে দুনিকে কোলে তুলে নিয়েছে দুর্জয় আর বলে, আচ্ছা মা, তুমি বলো তো এখানে এলে কি করে তুমি? কিন্তু দুনি আর সেভাবে কিছু বলছে না। জেঠুমণি বলে, ও এখন ওর মাকে নিয়ে স্বপ্ন দেখতে ব্যস্ত। থাক না, ওর মা যদি ওর স্বপ্নের দুনিয়াতে এসে থাকে তাহলে ক্ষতি তো কিছু হয়নি, তাই না? জয়, তুই বরং এক কাজ কর, তুই ওকে নিয়ে ঘরে যা। এর মধ্যেই তখনই বড় বৌদি বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, ওই শম্পা বলে মেয়েটি ও কোথায়? কই, ওকে তো দেখছি না। তখনই শুক্লা বলে, আরে বড় বৌমা, আমি তো ওকে খুঁজতে খুঁজতেই শেষ পর্যন্ত এখানে চলে এসেছি, কিন্তু ওই মেয়েকে এখনো খুঁজে পাচ্ছি না। রিতম মনে মনে ভাবে, সর্বনাশ করেছে, এবারেই তো মুশকিলটা হবে। রিতম বলে, আরে কাকিমণি, তুমি ঘুমের ঘরে হয়তো ঠিকঠাক দেখোইনি, শম্পা হয়তো ঘরেই রয়েছে, তোমার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। শুক্লা তখন বলে, চুপ কর, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা দেখেছি সেটা একদম ঠিকই দেখেছি। তুই কি আমাকে এখন এসব বলে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছিস রিতম? রিতম বলে, কি যে বলো না কাকিমণি, তুমি পারো বটে। এর মধ্যে বিনায়ক বলে, হয়েছে হয়েছে, আর ঝামেলা বাড়াতে হবে না, যাও এবার গিয়ে শুয়ে পড়ো, অনেকটা রাত হয়েছে। এই রকম ভাবে কতক্ষণ আর জেগে জেগে থাকবে, তাই না? আর দুনিরও তো ঘুমের প্রয়োজন, ও তো ছোট মানুষ, ওর ঘুমটা এখন দরকার। এর মধ্যে একটা কথা দুর্জয় বারবার ভাবতে থাকে, দুনির ব্যবহারগুলো কেমন যেন একটু অস্বাভাবিক লাগছে। সব ঠিক আছে তো, নাকি অন্য কিছু দেখেছে দুনি? এর মধ্যেই রানী ইশারা দিয়ে দুনিকে বুঝিয়ে দিয়েছে কোনোভাবেই যেন দুনি মুখ না খুলে। বিনায়ক তখন ভাবে, সত্যি আর যদি রানীটা থাকতো কতই না ভালো হতো। দুনিকে দেখলে মনের মধ্যে খুব খারাপ লাগে। এর মধ্যেই দেখা যায় রানী ভাবে, আমাকে তো তাড়াতাড়ি করে আবার তৈরি হয়ে আসতে হবে। রানী সেই জন্য তাড়াহুড়ো করে আবার শম্পার ছদ্মবেশ নিয়ে নিয়েছে আর ঘরে গিয়ে এদিকে শুক্লা দেখতে থাকে যে কোথায় গেল শম্পা। বলতে বলতে শম্পা চলে এসেছে আর বলে, কি ব্যাপার, আমাকে আপনারা খুঁজছিলেন নাকি? শুক্লা তখন বলে, এই যে মেয়ে, তুমি কোথায় ছিলে, তোমাকে তো এখানে দেখলাম না। তখনই রানী বলে, আসলে যেটা হয়েছে, আমি তো ওপরে ঘুমাই না, আমি তো নিচেই ঘুমাই, আর এখানে নিচে ঘুমাতে ঘুমাতে একেবারে গড়াতে গড়াতে খাটের তলায় গিয়েছিলাম, তাই হয়তো আপনি আমাকে দেখতে পাননি। শুক্লা বলে, এটা আবার কেমন ধরনের কথা? এই তোমার কথাগুলো না আমার খুব একটা বিশ্বাস বা ভরসা হচ্ছে না, কোথাও একটা ডাউট হচ্ছে। রানী তখন বলে, ডাউটের কি আছে, আমি যা বলছি সেটা একদমই সত্যি কথা। শুক্লা তখন বলে, তোমায় আমার খুব একটা বিশ্বাস হয় না, একেই অচেনা, তারপরে আবার রাত বিরাতে ঘরে থাকো না। তখন রিতম বলে, আহ কাকিমণি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, ও হয়তো ঘরেই ছিল কিন্তু তুমি দেখতে পাওনি। তুমি এসব নিয়ে ভেবো না, চলো তো ঘরে চলো, গিয়ে ঘুমিয়ে পড়বে। এর মধ্যেই শম্পা মানে রানী তখন সবাইকে বলে, হ্যাঁ আপনারা যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধাই হচ্ছে না। আর আমি চোর নই, আমি তো আগেও বলেছি এখনো বলছি, গরিব হতে পারি কিন্তু আমি চুরি করি না। এরপর সবাই মিলে ঘরে চলে যায়। তার মধ্যে রিতম ভাবে, যাক বাবা, একটা বড় বাঁচান বাঁচা গেল। এত সবাই কৈফিয়ত চায় না, যে কৈফিয়ত দিতে দিতেই কখন যে সত্যি কথাটা বেরিয়ে আসবে সেটাই মাঝে মধ্যে বুঝতে পারছিলাম না। রানী তখন ভাবে, যাক আজকের মতন সবটা সামলে নেওয়া গেছে, এর পরের থেকে ভাবনা চিন্তা করে তবেই কথা বলতে হবে, তার আগে দুম করে কিছু বলে দিলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। এর মধ্যেই মাধুরী সকালবেলায় উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর রানী বাচ্চাদের দুধের বোতলগুলো পরিষ্কার করে দিতে থাকে। তখনই মাধুরী বলে, শম্পা, তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করতে জানো, আমার এটা দেখে খুব ভালো লাগছে। দেখো সবাই তো আর গুছিয়ে কাজ করতে পারে না, কিন্তু তুমি পারো, যেটা দেখে আমার ভালো লাগছে। এর মধ্যেই পিঙ্কি বৌদি মনে মনে ভাবতে থাকে যে আমি যতই অনিশা আর দুর্জয়ের বিয়ের কথা বলি না কেন, সেটা রানীকে জ্বালানোর জন্যই মেনলি বলতাম, কিন্তু আজকে রানীও নেই, আমারও আর ভালো লাগে না। তখনই শুক্লা বলে, দাদা, জয় আর অনিশার বিয়েটা আমি ফেলে রাখতে চাইছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওদের বিয়েটা দিয়ে দিতে চাইছি, আপনি একবার দিদিভাইয়ের সাথে কথা বলুন না। তখন জেঠুমণি বলে, শুক্লা, এই ব্যাপারে আমি কি কথা বলবো বলো, এসব তোমাদের মেয়েলি ব্যাপার, তোমরা মেয়েরাই বুঝে নাও। জয় আর অনিশার বিয়ে তোমরা কবে কি করবে সেটা তোমাদের দায়িত্ব, আমি আর তোমার দিদিভাই এসবের মধ্যে খুব একটা নেই, তোমরা নিজেরা নিজেরা ঠিক করো। মাধুরীর তখন বলে, হ্যাঁ জয়কেও তো এই ব্যাপারে বলতে হবে,
শুক্লা বলে, ভাবছি পুরোহিত মশাইকে একবার ডেকে পাঠাবো। কবে ভালো দিনটি নাচে ঠিক করতে হবে। আরে ও বড় বৌমা, তুমি তো সব থেকে বেশি করে চাইতে অনিশা আর জয়ের বিয়েটা হোক, তাহলে এখন চাইছো না কেন? কি হলো বলো? পিঙ্কি বৌদি ভাবে কিভাবে বলবো ছোট মা, রানী চলে গেছে, রানীকে জ্বালানোর জন্যও তো আমি ওগুলো করতাম, সেই জন্য এখন আর ভালো লাগছে না। পিঙ্কি বৌদির মনটাও খারাপ হয়ে যায়। এর মধ্যেই দুর্জয় এসে বলে, মা তাড়াতাড়ি খেতে দাও, আজ আমাকে অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, অনেকগুলো কাজ আছে, অনেকগুলো নার্সিংহোম ঘুরে ঘুরে দেখতে হবে, ওটিও আছে অনেকগুলো। এর মধ্যেই মাধুরী খাবারটা দিয়ে চলে যায়। আর তখনই দুর্জয় খাবারটা খেতে যাচ্ছিল। রানী তখন বলে, সর্বনাশ, খাবারে তো রয়েছে হিং, আর এটা খেলেই তো দুর্জয়ের শরীর খারাপ করতে শুরু করে দেবে। দুর্জয় তো বমি টমি করে অ্যালার্জি বেরোবে, যাতা অবস্থা হবে। মাধুরীও আসছে না, রানীও কি করবে বুঝে উঠতে পারছিল না। দুর্জয় কচুরিটা মুখে দিতে গেলেই রানী এসে আটকে দেয় আর বলে, কি করছেন, খাবেন না? আর এটা শোনার পর দুর্জয় বলে, কেন কেন খাবো না আমি? রানী তখন আর কিছু বলতে পারে না। এর মধ্যেই রানী বলে, আসলে এর মধ্যে হিং আছে তো তাই। মাধুরী এসে বলে, হ্যাঁ এর মধ্যে তো হিং আছে, আর হিঙের কচুরি খেলে তো তোমার শরীর খারাপ হবে জয়, আমি তোমার জন্য আলাদা ভেজে রেখেছি। তখনই রিতম চলে এসেছে। এর মধ্যেই শুক্লা বলে, কিন্তু তুমি কি করে জানলে? দুর্জয় বলে, আমারও এই প্রশ্নটাই রয়েছে, তুমি কি করে জানলে যে আমার হিঙের কচুরি খেলে অ্যালার্জি আছে? কি হলো, চুপ করে আছো কেন? তখনই রিতম বলে, আরে ভাই আমি বলছি, আমি তো সবসময় ওর সাথে গল্প করি, কার কি খেলে কি হবে, যেমন দুনির কোনটা অ্যালার্জি আছে, তোর কোনটা অ্যালার্জি আছে, কথায় কথায় বলে দিয়েছিলাম। আর শম্পা সেটা মনে রেখেছে দেখ, তাহলে কিন্তু আজকে একটা বড় অঘটন ঘটতো। আর তখন জেঠুমণি বলে, তা যা বলেছ। এর মধ্যে অনিশা ডক্টর সেনকে ডেকে পাঠিয়েছে আর বলে, আপনাকে একটা বিশেষ কাজ করাতে চাই, আপনি করে দেবেন তো? ডক্টর সেন বলে, কি যে বলেন ম্যাডাম, আপনার জন্যই তো আমি এত কিছু করতে পেরেছি। কার্ডিওলজিস্টের মধ্যে আমার নামটা সবার আগে উঠে আসছে দুর্জয় স্যারের পরেই। আর আপনি যদি আমাকে হেল্প না করতেন আমি কিছুই করতে পারতাম না। বলুন কি করতে হবে? অনিশা তাকে বলে দেয় কি করতে হবে। তো ডক্টর সেন তখন বলে, কি বলছেন কি ম্যাডাম, আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে। অনিশা তখন বলে, ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই, আপনি পারবেন, আপনি চাইলেই পারবেন। আর এই বক্সটা রাখুন, এটা লাগিয়ে দেবেন কেমন? আর তখনই ডক্টর সেন বলে, ঠিক আছে। আসলে অনিশা একটা ফন্দি এঁটেছে দুর্জয়ের সাথে, যাতে নিজের ভবিষ্যৎটা সিকিউর করতে পারে। এর মধ্যেই রানী তো মনে মনে ভেবে নিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব অনিশাদিকে ধরতেই হবে। অনিশা দুর্জয়কে ফোন করে বলে, তাড়াতাড়ি আয়, আজ তোর সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার আছে। দুর্জয় বলে, আমি এক্ষুনি আসছি। এর মধ্যেই রানী দেবু আর রিতমের সাথে কথা বলে আর বলে, আজকে রাতে একবার আমাকে বেরোতে হবে। দেবু তো কিছুতেই ছাড়তে চায় না আর বলে, কোনো রিস্ক নেই তো রানী, বল না। রানী তখন বলে, আরে না বাবা, সব ঠিক আছে। এর মধ্যে রানী রেডি হচ্ছে যাবে বলে। পিকলু তখন বলে, রানী আমি কিন্তু রেডি হয়ে গেছি। রানী তখন বলে, ক্যামেরাটা লাগিয়েছো তো? তখনই পিকলু বলে, সব কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি চলে এসো তাহলেই হবে। ঠিক সেই মুহূর্তেই দরজায় কে টকটক করতে থাকে। রানী তখন বলে, উফ, এই সময় আসতে হলো, কি হবে এখন? আমাকে তো আবার বেরোতে হবে। আজ অনিশাদিকে ধরবো আর দুর্জয়কেও এই নোংরা প্ল্যান থেকে আমি ঠিক বাঁচাবই।